ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের একটা পুরনো বালিশের কভার যেটা বাড়িতে পড়েই ছিল, এটা একটু সিনথেটিক টাইপের, আর সেজন্যই এটা ব্যবহার করা হয় না। তো আজকে পুরনো এই বালিশের কভারটা নিয়েছি, আর নিয়েছি কিছু টুকরো কাপড়। এই টুকরো কাপড়গুলো অনেকগুলোই বাড়িতে জমে গেছে, তো এগুলোও ব্যবহার করা হয়ে যাবে, প্লাস হচ্ছে এই পুরনো বালিশের কভারটাও ব্যবহার হয়ে যাবে। এরকম আমাদের বাড়িতে বিভিন্ন রকম টুকরো কাপড় বা পুরনো জিনিস থাকে, যেগুলোকে ব্যবহার করে কিন্তু সুন্দর সুন্দর জিনিস তোমরা তৈরি করতে পারো। তো এই জন্য তো আমার চ্যানেলকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো দেখো, প্রথমেই আমি একটা লম্বা টুকরো কাপড় নিয়েছি, আর যেটাকে ভেতরে কোনো জোড়া টোড়া দিতে হয়নি, একেবারে এইরকমভাবেই আমি এক ধারে এটাকে বসিয়ে দিলাম। বালিশের যে কভারটা আছে তার এক ধারে এইভাবে সেলাই করে বসিয়ে দিলাম। আর বালিশের কভার পেছন দিকটাতেই আমি এই কাপড়ের টুকরোটা বসাচ্ছি, কারণ পেছন দিকটা সাদা রঙের ছিল। তো সাদা রঙটাকেই আমি আস্তে আস্তে ঢেকে দিব এই কাপড়ের টুকরো দিয়ে। আর দেখো, আর একটা টুকরো কাপড় আমার কাছে পড়ে আছে, যেটা হচ্ছে কিনা আমি যখন জামার হাতা ছোট করেছিলাম তখন হাতাটা কেটে দিয়েছিলাম। তো সেই হাতার যে কাপড়টা একটু মোটা জামার ছিল, তো সেটাকে এখানে রেডি করে নিয়ে, এরকম লম্বা করে রেডি করে নিয়ে এইভাবে বসিয়ে দেব। আর এখানে আমি টুকরো কাপড়গুলোকে এইভাবে লম্বা করে নিয়ে বসাচ্ছি, যাতে করে বসাতে আমার সুবিধা হচ্ছে। তো আরও অন্যান্যভাবে তোমরা কিন্তু এই ধরনের জিনিস করতে পারো, সেটাও আমার চ্যানেলে অনেকবারই দেখানো আছে। তো অবশ্যই আমার চ্যানেলকে একবার ভিজিট করে আসবে, যে কি ভিডিও আমি আপলোড করেছি সেটা দেখার জন্য। তো দেখো, এটাকে আমি এইভাবে উল্টো দিকে ধরে একপাশে নিচের কাপড়টার সঙ্গে সেলাই করে দিলাম। এটাতে করে দুটোর সঙ্গে অনেকটা জোড়া হয়ে গেল। তো দেখো, একটু কাপড় বেশিও ছিল, সেটাকে তো পরে আমি কেটে দিব। আর এটাকে এইভাবে সোজা করে নিয়ে আমাকে হাত দিয়ে এটাকে আবার এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। আর এটা যাতে আবার গুটিয়ে না যায়, সেজন্য আমি এখানে পিন করে দিচ্ছি যাতে করে নিচের কাপড়টা ঠিকঠাক থাকে। তারপরে একই রকমভাবে আর একটা টুকরো কাপড়কে রেডি করে নিব, আর তারপরে আমি এর উপরে বসিয়ে দেব। খুবই সহজভাবে এই কাজটা কিন্তু তোমরা করে নিতে পারবে। যারা ছোটোখাটো সেলাই করো, মেশিন চালাতে জানো, সোজা সেলাই জানো, তারা কিন্তু অবশ্যই এই ধরনের কাজ করবে। কারণ কি, আমাদের বাড়িতে তো টুকরো কাপড় প্রচুর পড়ে থাকে, বা পুরনো জামা কাপড় থাকে, সেগুলোকে ব্যবহার করা যেতে পারে। আর এই দেখো, আর একটা টুকরো কাপড়কে একই রকমভাবে ব্যবহার করে আমি এখানে পর করে সব রেডি করে নিয়েছি। আর তাতে করে কিন্তু জিনিসটা বেশ সুন্দর দেখতে লাগছে। এইবার লাস্টের দিকেও একই রকমভাবে অল্প একটু ফাঁকা আছে, তো সেখানেও আমি আর একটা টুকরো কাপড়কে এরকম, যেহেতু সরুভাবে আছে, তো সরুভাবেই আমি এটাকে রেডি করে নিব। আর একই রকমভাবে এখানেও আমি পিন করে নিচ্ছি। পিন করা থাকলে এই যে কাপড়টা আমি টান করে নিচ্ছি, তাতে সুবিধা হয়। আর না হলে একটু যদি লুজ হয়ে যায়, কাপড়টা যদি সরে যায়, তো জিনিসটা একটু ফোলা ফোলা থাকবে। তো আর সেলাই করলে জিনিসটা সরে যেতে পারে। তো এই দেখো, আর একটা টুকরো কাপড় এইভাবে জোড়া দিয়ে রেডি করে নিয়েছি। তো বিভিন্ন রঙের হওয়াতে এই টুকরো কাপড়গুলো একসঙ্গে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এইভাবে আমি ধরে নিয়ে এটাকে আবার সেলাই করে দিব, দিয়ে সোজা করে নিব, তাহলেই আমার প্রথম কাজটা রেডি হয়ে যাবে। তো এই দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটাকে একটা সুন্দর ফিনিশিং রূপ দেওয়ার জন্য আমি চারিদিকে পাইপিং লাগিয়ে দিব। আর পাইপিংয়ের জন্য আমার কাছে এরকম লম্বা একটা কাপড় ছিল, সেটাকেই ব্যবহার করছি। টুকরো কাপড়কে ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিস আমি মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আজকেও দেখো, এই টুকরো কাপড়গুলোকেই ব্যবহার করা হয়েছে। তো এই যে টুকরো কাপড়টা ছিল লম্বা একটা, তো সেটাকেই আমি পাইপিংয়ের কাজে ব্যবহার করব। তো দুই পাশের পাইপিংটাকে আমি লাগিয়ে নিব, তারপরে অন্য দুপাশের পাইপিং লাগাবো।
তো পাইপিং লাগানোর যে ভিডিও সেগুলো তোমাদের সঙ্গে প্রত্যেকবার সেলাই করি, মানে দেখায়, সেলাই করে দেখায়। তো আজকে আর দেখাচ্ছি না। এই দেখো প্রত্যেকটা পাইপিংয়ের কাপড়, মানে প্রত্যেকটা ধারের জন্য আলাদা আলাদা করে আমি কেটে নিয়েছি। আর এই তো আমার রেডি হয়ে গেল পাইপিংটা। আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটাকে তোমরা পাপোশ হিসাবে ব্যবহার করতে পারো, আসন হিসাবেও ব্যবহার করতে পারো, আবার কেউ যদি কোনো জায়গায় ঢাকার জন্য ব্যবহার করতে পারো। আর এই ধরনের ছোট ছোট তৈরি করে তোমরা ম্যাট হিসাবেও ব্যবহার করতে পারো। তো এই ধরনের ভিডিও তো তোমরা আমার চ্যানেলে পেয়েই যাবে। তো কেমন লাগলো এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে। বাই।